মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমরা ভালো ছিলাম, তবে মেয়ের পাটা ব্যথা, কিন্তু কী কারণে ব্যথা হচ্ছে এখনও তো ধরা পড়ছে না। বেচারি দাঁড়াতে পারছে না, ওর খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে। আর ও আমাদের কাছে প্রশ্ন করছে যে ও নাচ করতে পারবে কি না, দাঁড়াতে পারবে কি না। তো এটা আমাদের কাছে খুবই একটা খারাপ ব্যাপার। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম একটু তাড়াতাড়ি, একটু কাজ বাসটা রেডি হয়ে তারপরে ওই বাড়িতে যাব, মেয়েকে নিয়ে একটু এক্স রে করাতে আসবো আমাদের এই মনীন্দ্র এক্স রে ক্লিনিকে। তো ওই জন্য ওটাতে খোঁজ খবর নিয়ে তারপর তাড়াতাড়ি ওই বাড়িতে চলে যাব। তো চলো সারাদিন দেখতে থাকো। আর যারা ভিডিওগুলো দেখছো সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা এখনও আমার মৌসুমীর সংসার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, ভিডিওগুলো দেখো। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। একটা লাইক কমেন্টে আমি পরের ভিডিও নিয়ে আসতে উৎসাহ পাবো। তো চলো সারাদিন দেখতে থাকো কী করি। আর হ্যাঁ, অবশ্যই আমার মেয়ের জন্য ঠাকুরের কাছে একটু বলে দিও যেন ওর পাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ও আবার আসতে পারে, বা আমি বলতে পারি খুশি খুশি যে হ্যাঁ ও দাঁড়াতে পারছে, হাঁটতে পারছে, ওর পায়ের ব্যথাটা কমে গেছে। আর আপনারা সবাই ভালো থাকবেন। আমি বাপের বাড়ি এসে গেছি। তো আমাদের এক পরিচিত সৌরভ ভাই, ওকে বললেও চলে আসে। ভীষণ ভালো ছেলে, শান্তশিষ্ট, আমাদের খুব উপকার হচ্ছে। তো যাই হোক, আমি এখন মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি। আমাদের মনীন্দ্র এক্সরেতে আমি যাব, ওখানে থেকে এক্সরে করে নেবো আমাদের নিউ ব্যারাকপুরে। হ্যাঁ, আর একটা কথা বলি, ভাই তো আগের দিন যখন আমাকে ডাক্তারখানা নিয়ে গেছিলো, তো তখন তো আমি রিপোর্টগুলো নিইনি বলে, মানে ও সাথে সাথে গিয়ে আবার কিন্তু রিপোর্টগুলো নিয়ে এসেছে। মানে প্রত্যেকটা মানুষের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে, সবাই নয়, কিছু কিছু মানুষ হয়তো ভাবে ওদেরকে পয়সা দিচ্ছে ওরা এটা করতে বাধ্য, এমনটা কিন্তু নয়। ওরাও যে কাজটা করে ভালোবেসে করে, বা আমাদের কিন্তু অনেকটা উপকার হয়, হেল্প হয়। এই যে সৌরভ ভাইকে দুদিন ধরে যখনই আমার বৌদি ফোন করে দিচ্ছে, চলে আসছে, নিয়ে যাচ্ছে আমাদের সেফভাবে, বা একটা পরিচিতি, এটা কিন্তু আমরা অনেক শান্তি পাই, অনেকটা ভালো লাগার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এই যে আমরা এসে গেছি, ও আমাদের খুব ভালোভাবে নিয়ে এসেছে। তো আজকে এক্সরেটা হলে একটা কিছু হয়তো রিপোর্টটা পেলে একটা সিদ্ধান্তে হবে। তো মেয়ে একেবারেই দাঁড়াতে পারছে না, এটা খুবই কষ্টের। এই যে আমরা এসে গেছি, তো এখন মেয়েকে নিয়ে আমরা নেবে। আমাদের কিন্তু এক্সরে রিপোর্ট করা হয়ে গেছে, মানে এক্সরে করা হয়ে গেছে, রিপোর্ট তো কালকে দেবে। তো এটা তো আপনারা দেখছেন সোমবারের ব্লগ, আর আজকে কিন্তু মঙ্গলবার আমি ভয়েস দিচ্ছি, এটা পোস্ট করব। তো এই যে আমার মেয়েকে নিয়ে আমি কিন্তু আবার বাড়ি ফিরছি। তো ও সব বলছে বাড়ি ফেরার সময়, মানে এটা আমি একটা ফেসবুকে রিল দিয়েছি, বলছে আমার ফটো তোলা হয়েছে, মানে পায়ের এক্সরে। এই যে বাড়ি এসে গেছি, দেখুন ক্যামেরা ধরেছি, ও মুখ ঢেকে রাখছে, বেচারি এমনি ভালো থাকছে কিন্তু দাঁড়াতে পারছে না, এটাই খারাপ লাগছে। তো সারাদিন তো ওই বাড়িতে ছিলাম, আর মেয়ের শরীরটা ভালো নেই বলে আর সেরকম কোনো ভিডিও ব্লগ ওরকম কিছু নেইনি। ওর একটু নখগুলো কেটে দিলাম, স্নান করিয়ে দিয়েছি, মেয়েকে একটু টাইম দিয়েছি, কেন মা বৌদি ওরা কত করবে, ও দাঁড়াতে পারছে না বলে ওকে নিয়ে একটা, তো চেহারাটা ভারী, মানে একটা ওজন তো থাকে, কোলে নেওয়ার মতন তো নয় না। যাই হোক, অবশেষে আমরা বাড়ি এসে গেছি। তো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা রাতের রান্নার দিকে একটু আসলাম। ওই একটু ভাত আর ডাল সেদ্ধ আর একটু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। এই দেখুন, এটা আমি অর্ডার দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, আর এটা কিন্তু আজকে যে এসেছে এমন নয়, দুদিন আগে এসেছে, কিন্তু এটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেই মানসিকতা নেই, ওই জন্য আর সেইভাবে দেখাইনি। তো এটা ব্যবহার করব বলে এটা আমি খুলে আপনাদের সাথে শেয়ার করছি, আর পরে পরে তো অবশ্যই আমি দেখাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। শুভরাত্রি।